চাকরির আশায় সকাল থেকেই বালুরঘাট স্টেডিয়ামে ভিড় দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার যুবক যুবতীদের। কারো হাতে বায়োডেটা, কারো চোখে নতুন কর্মজীবনের স্বপ্ন। মঙ্গলবার বালুরঘাট স্টেডিয়ামে শুরু হয় পশ্চিমবঙ্গের প্রথম কৌশল মহোৎসব। মেগা কর্মস্থান মেলায় অংশ নেয় প্রায় 50টি নামী বেসরকারি সংস্থা। তালিকায় ছিল উইপ্রো, টিসিএস, বাজাজ এবং রয়্যাল এনফিল্ডের মতো সংস্থা। সরাসরি সংস্থার প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান চাকরি প্রার্থীরা। অনলাইনের পাশাপাশি মেলায় ছিল স্পট রেজিস্ট্রেশন ব্যবস্থাও। খুবই ভালো লাগছে, নতুন নতুন জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে এবং আমাদের যে প্রান্তিক জেলা বর্ডার সাইডে যেন সবাই যেন ইকুয়াল অপরচুনিটি পায় সেটাই। একজন প্রার্থী সর্বোচ্চ 3টি সংস্থায় ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছেন। সকাল থেকেই মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় যুব সমাজের মধ্যে। দাবি, বিকেল 4টে পর্যন্ত প্রায় 3000 প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়। তাদের মধ্যে 1777 জন ইতিমধ্যেই নিয়োগপত্র হাতে পেয়েছেন। মেলা চলাকালীন মঞ্চ থেকেই সফল প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র। কেন্দ্র সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের সহায়তায় আয়োজিত এই কৌশল মহোৎসবের লক্ষ্য দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা। এখানে এসে আমি জবের জন্য কোন উইন্সে আপনি বিয়ে করলেন ইন্টারভিউ দিলেন? আমি একটা সিকিউরিটি আর একটা ফাইন্যান্স। কি বলেছে? মাইক্রো ফাইন্যান্স। হ্যাঁ, আমাকে বলেছে যে আপনার কনফার্ম করা হলো, সিলেক্টেড করা হলো, আপনি একটু গিয়ে ওয়েট করুন, আমরা সব প্রসেসিং করতেছি। সিকিউরিটি কাজের জন্য সিলেক্ট করেছে। হ্যাঁ। কেমন লাগছে আজকের এই প্রোগ্রামটা? ভালো লাগতেছে। প্রথমবার আমাদের রাজ্যের প্রথমবার এইটা উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে আমরা খুব মুগ্ধ হয়েছি। বেকার অনেক যুবক যুবতীরা আছে, তাদেরও একটা কোনো কর্মসংস্থান হবে, সেটাই আমরা আশা রাখছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা তথা উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী এবং বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, মালদার সাংসদ খগেন মুর্মু, রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। সুকান্ত মজুমদার জানান, এটি পশ্চিমবঙ্গের প্রথম এবং দেশে আয়োজিত 11তম কৌশল মহোৎসব। তার দাবি, এখনো পর্যন্ত আয়োজিত কৌশল মহোৎসবগুলির মধ্যে বালুরঘাটের আয়োজন অন্যতম সফল। পাশাপাশি শীঘ্রই পশ্চিমবঙ্গ ভিত্তিক একটি সংস্থা রাজ্যে প্রায় 1200 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে বলেও জানান তিনি। পশ্চিমবঙ্গের প্রথম এবং ভারতবর্ষের 11তম কৌশল মহোৎসব আজকে অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলায়। বিকেল 4টা পর্যন্ত আমাদের কাছে যে আপডেট আছে যে 3000 যুবক যুবতী তাদের ইন্টারভিউ হয়েছে এবং এখনও পর্যন্ত 1776 সংখ্যক যুবক এবং যুবতী তারা তাদের অফার লেটার পেয়ে গেছেন, অর্থাৎ চাকরি পেয়ে গেছেন। এবার 6টা পর্যন্ত আরও চলবে, আমরা আশা করছি সংখ্যাটা আরও বাড়বে। তো এটা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কৌশল মহোৎসব অফ দিস কান্ট্রি টিল নাও। মানে এই 11টি হয়েছে বললাম, 11টির মধ্যে সব থেকে বেশি চাকরি এই 1776, এই সংখ্যাতেই আমরা হাইয়েস্ট নাম্বার অফ জব অফার্ড বাই দ্য ডিফারেন্ট কোম্পানিজ হিয়ার। তো এখনও পর্যন্ত এটা রেকর্ড এবং আমি ধন্যবাদ জানাবো এমএসডিইকে এবং তার সাথে স্কিল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ইন্ডিপেন্ডেন্ট চার্জ জয়ন্ত চৌধুরীজিকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। ওনার সহায়তা ছাড়া এটা সম্ভব ছিল না। আমাদের মাননীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডু এবং জুয়েল মুর্মু, এরা দুজনে উপস্থিত ছিলেন, ক্যাবিনেট এবং এমওএস যথাক্রমে, এবং জেলা প্রশাসন থেকে শুরু করে ডিএম সাহেব থেকে শুরু করে এসপি সাহেব থেকে শুরু করে স্কিল ডিপার্টমেন্ট থেকে যারা এসেছিলেন, অরবিন্দজি থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিবেক কুমার সাহেব থেকে শুরু করে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে সাকসেসফুল এই ধরনের কৌশল মহোৎসব করা। একদিকে দক্ষতা উন্নয়ন, অন্যদিকে সরাসরি নিয়োগের সুযোগ। বালুরঘাটের কৌশল মহোৎসব ঘিরে দক্ষিণ দিনাজপুরের যুব সমাজের মধ্যে তৈরি হয়েছে নতুন আশার আলো। 1776 জনের হাতে নিয়োগপত্র পৌঁছানোর পর এখন কর্মসংস্থানের এই সুযোগ আগামী দিনে আরও কতটা প্রসারিত হয় সেই দিকেই নজর। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।